কাচের চুড়ি পরতে আমি ছোট থেকেই খুব ভালোবাসি। আর মনে আছে আমি তখন ক্লাস 2, জানো তো, মা বাবার অনিচ্ছা সত্ত্বেও জোর করে শিবরাত্রি করেছিলাম। মানে শিব পুজোর ভক্তির যে বীজ বপন হয়ে গেছিল ওই ছোটবেলাতেই। আর এখন 50 আমি। সুপ্রভাত বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। সকাল সকাল সবুজ শাড়ি পরে একদম রেডি। দেখো অবস্থা, সূর্য প্রণাম করতে এলাম, তুলসী মঞ্চে জল ঢালতে এলাম। শ্রাবণ মাস তো বাবা বলে দিল যে আমি এমনি প্রকৃতি ভিজিয়ে দিচ্ছে, তোকে আর আলাদা করে দিতে হবে না। যখন শ্রাবণ মাস, মানে শ্রাবণ মাসের যে শ্রাবণ, সেটাই একদম পুজোর সূচনাতেই পেয়ে গেলাম। বলো কৃষ্ণদি? হ্যাঁ, খুব ভালো হলো। একদম পুজোর, মানে আমিও স্নান করলাম আর সব স্নান করা শুরু হলো। সকাল থেকে কিছু বৃষ্টি ছিল না, ভালো লাগলো শুরুটা করে। এসেই এখানে আর পেলাম না, মানে যে সূর্য প্রণাম করব, তারপরে তোমার সূর্য প্রণাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে করলাম, কিন্তু তুলসী মঞ্চে জল দেব, তারপরে তোমার পঞ্চকোচিতে জল দেব, সব বাবাই ঢেলে দিল। আমি যেমন নিজে সাজতে ভালোবাসি, তেমনি আমার রান্নাঘর, ঠাকুর ঘর, এই দুটো ঘর বিশেষ করে আমার সব সময় আমি সাজিয়ে রাখতে খুব পছন্দ করি। তো ভোলে বাবার উৎসব, ভোলে বাবাকে নিয়ে চারিদিক রমরম করছে, তো আমিও একটুখানি আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে, তোরণটা দিয়ে একটু সাজিয়ে নিলাম। আর দেখো, এখানে রেখেছি 5 রকমের সবুজ চুড়ি। মানে এবারে তো 5টা সোমবার পড়েছে, তা আমি ঠিক করেছি যেহেতু আমার বাড়িতে আছে, আমি যেহেতু ম্যাচিং পরতে ভালোবাসি, আমার কাছে সবুজ চুড়ি সবসময় থাকে। বলছিলাম না আমি ম্যাচিং করে, মানে কাঁচের চুড়ি পরতে আমি খুব ভালোবাসি ছোট থেকেই, তো আমার কাছে রাখা থাকে। খুব একটা পরা অবশ্য এই বয়সে এখন আর হয়ে উঠছিল না, তো কিন্তু শ্রাবণ মাসের সবুজ চুড়িটা কিন্তু অবশ্যই করে সবসময় প্রতি বছর আমি পরে থাকি। আমার মনে আছে ছোটবেলা থেকেই বলো, বা এই 7-8 বছর আগে পর্যন্ত এটা জানতামই না যে শ্রাবণ মাসের সাথে সবুজ চুড়ির একটা বিরাট সংযোগ। এই 7-8 বছর হবে হয়তো, মানে অবগত হলাম যে শ্রাবণ মাস জুড়ে বিবাহিতারা যদি সবুজ চুড়ি পরে তাহলে সেটা নাকি খুব শুভ হয়। কোথার থেকে আমার পছন্দের দুটি বিষয়, ছোটবেলার পছন্দের দুটি বিষয়ে অবলীলাক্রমে জুড়ে গেল। এক হচ্ছে কাচের চুড়ির পরার প্রতি এক অদম্য ভালোবাসা, আর একটা হলো শিব পুজোয় ভক্তি। যখন প্রথম শুনেছিলাম তখন খুব মজা লেগেছিল। তখন কিন্তু আমার কাছে কাঁচের চুড়ি ছিল না, সবুজ রঙের তো ছিলই না। শোনা মাত্রই ছুট দিয়েছিলাম নাগের বাজার, সেখান থেকে 1 ডজন কাঁচের চুড়ি কিনে নিয়ে এসে পরেছিলাম। এবং এই যে প্রথম যে সবুজ চুড়িটা আমি পরেছি, সেটা কিন্তু আজকে পরবো, সেটা কিন্তু ওই আমার 7-8 বছর আগের কেনা কাঁচের চুড়িগুলোই। বিশ্বাস করবে না বন্ধুরা, আমার হাতে একটা কাঁচের চুড়িও কখনো কি জানি কেন ভেঙে যায় না। অনেকের তো হয়, আমি দেখেছি, কিন্তু আমি জানি না, হয়তো খুব ভালোবাসি বলেই হয়তো যত্নে রাখি। আর ব্লগটা করছি কি শুধু কাঁচের চুড়ি নিয়েই কথা বলার জন্য বলো তো? এতক্ষণ ধরে এডিট করতে করতে আমার মাথায় এখনই এটা এলো যে শ্রাবণ মাসে বাবার নামে কিছুই না বলে শুধু কাঁচের চুড়িরই বিবরণ দিয়ে যাচ্ছি। তো যাই হোক, অবশ্য শ্রাবণ মাসের সোমবার সম্বন্ধে কিছুই বলার থাকে না, কারণ সবাই এখন সবটাই জানে। 5 রকম ফল মিষ্টি সহযোগে 5টা বেলপাতা, আকন্দমালা, নীলকণ্ঠ ফুল, ধূত্র ফুল ও ফল, যেগুলো ভোলে বাবার প্রিয়, সবই দিয়েছি। আর পঞ্চামৃততে দুধ, দই, ঘি, মধুর সাথে সিদ্ধি, অষ্টগন্ধা, গোলাপ জল, আগুরু, মিছরি, এসব তো দিয়েছি, তোমরা দেখলে। আর আমি দিই 3টে এলাচ বেটে, ছোট এলাচ। আমি খুব একটা যেটা কাউকে করতে দেখি না। আর দিয়েছি বাবার কলকেতে গাঁজা, যেটা আমি ধরিয়ে দিতে পারি না আমি ওটা করতে। চুড়িটা পরতে তো ভালোই লাগে, সবুজ জিনিস, বর্ষাকাল, বর্ষা শ্রাবণে সবুজ জিনিসের একটা মাহাত্ম্যই আলাদা। ছোটবেলা থেকে অবশ্য এগুলোর কোনো রীতি মানে শুনে বড় হইনি, কিন্তু কোনো কিছু বাড়তি, ধরো শৃঙ্গার যখন ভগবানকে, সব ঠাকুর দেবদেবীকে করানো হয়, তখন আমাদেরও শৃঙ্গার করতে ভালোই লাগে। যে কোনো পুজোতে, যেমন আমরা দুর্গা পুজো বলো, যে কোনো উৎসবে আমরা নতুন শাড়ি করি, সব কিছু করি। তো ভোলে বাবার উদ্দেশ্য নিয়ে যে পুজোটা, সোমবার আমি অ্যাকচুয়ালি সারা বছরই করি। মানে সারা বছর করি মানে কি, ভাতটা খাই না, নিরামিষ খাই। শ্রাবণ মাসে বাবার উপলক্ষে মানে সবুজ চুড়ি পরতে যবে থেকে শুনেছি তবে থেকে পরছি, তো এটা ভালোই লাগে বেশ। একটা মাস সারা, মানে বছরের 12টা মাসের মধ্যে একটা মাস সব থেকে স্বতন্ত্র। বাবা তো আদি অনন্ত, বাবার ওপরে তো আর কিছু নেই, তো বাবার উপলক্ষে এই মাসে আর কি এইভাবে পালন করতে ভালোই লাগে। সবুজ চুড়ির মাহাত্ম্যটা কি আমি জানি না, মানে কেউ বলে যে সুখ সমৃদ্ধি বাড়ে, অনেকে এক এক রকম যুক্তি দেয়, কিন্তু যুক্তি আমি অত জানি না, কিন্তু পড়তে ভালোবাসি, ভালো লাগে। বাবার উপলক্ষে একটা আলাদা করে জিনিস
সারা মাস আমি অঙ্গে বহন করব, এইটাই ভালো লাগে। মানে অন্যান্য পুজোতে তো এই জিনিসটা নেই, যেমন নারায়ণ পুজোতে হলুদ করতে হয়, বাবার পুজোতে সবুজ করলে শ্রাবণ মাসে ভালোই লাগে। এক একটা রঙের এক একটা মাধুর্য আলাদা হয়, তো সেই হিসেবে পালন করতে ভালো লাগে। অত যুক্তিতে যাচ্ছি না, যে এক একজন এক একটা বলে, তো সেগুলোতে যাচ্ছি না, অতটা জানিও না, তার প্রমাণও কোনো তো কিছু পাইনি কখনো। তো এগুলো পালন করতে ভালো লাগে, তাই পালন করি, একটা শান্তি আসে। চলো পুজোটা করে দিই। ছোট করে শ্রাবণ মাসের মাহাত্ম্যটা একটু বলেই দিই। মানে মাহাত্ম্য মানে কি, আমি যেটুকুনি গল্প আমি নিজে জানি সেটাই আর কি বলি। কারণ অনেকে হয়তো এমনও আছে সবাই জানে, আবার এমনও আছে অনেকে হয়তো জানে না, তারা এই গল্পটা শুনে হয়তো মজা পাবে। হিন্দু ধর্মে তো শ্রাবণ মাসকে ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস হিসেবে মানা হয়, আমরা এটা তো সবাই জানি। পুরাণে বলা হয়েছিল যে সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ বেরিয়েছিল না, তখন সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান শিব সেই বিষ পান করেছিলেন। সেই বিষের জ্বালা দমন করতে দেবতারা তার উপর তখন জল অর্পণ করেছিলেন। সেই স্মরণেই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা ও ধূত্র অর্পণ করে ভক্তরা শিবের পুজো করেন। কিন্তু এটা জানা গেছে যে সেই মাসটাও কিন্তু ছিল শ্রাবণ মাস। আর অনেকে বিশ্বাস করেন যে যেহেতু প্রকৃতির রং সবুজ, তাই সবুজ রং কিন্তু নতুন জীবন, সমৃদ্ধি ও আশারও প্রতীক। তাই অনেকের বিশ্বাস শ্রাবণে সবুজ চুড়ি বা সবুজ কাপড়, সবুজ জামা কাপড় যাই কিছু পরলে সেটা কিন্তু সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ও ইতিবাচক শক্তির আগমন ঘটায়। তবে এটা কিন্তু একেবারেই সাংস্কৃতিক বা ঐতিহ্যগত বিশ্বাস। সবুজ চুড়ি পরা কিন্তু কোনোটা বাধ্যতামূলক নয়। আজকের পুরো ব্লগটাই রইল বাবাকে কেন্দ্র করে। সব সবজি দিয়ে এক সেদ্ধ শ্যামা চালের ভাত খেলাম। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।